দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে নাদিরা সুলতানার রিপোর্টে। কারখানায় গ্যাস সংযোগ চালু সহ 2 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। পরে ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দেন তারা। শ্রমিক ভাইদের 5% এরিয়া সহ 15% প্রণোদনা অতি সত্বর যাতে হয়। নিরাপদ সড়ক ও জেলা সদরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি শাখা। ডিগরি নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে পটুয়াখালীর চালিতাবুনিয়া ইউনিয়ন। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ডিগরি নদী যেটি আগে আগুনমুখা নামে অভিহিত হতো, যশোরে বালু চাপা দিয়ে চাঁদা আদায়ের ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন লাবণ্য রহমান নামের এক নারী। দুপুরে যশোর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। ধানের চারা রোপণ করে বেহাল সড়কের ভোগান্তির প্রতিবাদ করা হয়েছে ঠাকুরগাঁও পৌরসভায়। সরকারি শিশু পরিবারের পাকা সড়কে নারী শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচি পালন করেন। টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হলো। জেলা প্রশাসক শরীফা হক সহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরেও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে। দিনাজপুরের হিলিতে গরিব অসহায় দুস্থ চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এর উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর মাজারে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বার্ষিক ওরস মোবারক। এর মধ্যে সারা দেশ থেকে হাজারো ভক্ত মাজারে সমবেত হয়েছেন। নাদিরা সুলতানা, RTV।